বন্ধুরা, পুজো তো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর পুজো মানেই দেদার আড্ডা, প্রচুর শপিং, জমিয়ে খাওয়া দাওয়া, আর সঙ্গে পুজোর কটা দিন ঘোরার প্ল্যানিং। আজ আপনাদের এমন একটা জায়গায় ঘুরিয়ে দেখাবো যেখানে শপিং বাদ দিয়ে আপনি বাকি সমস্ত কিছু একই জায়গায় বসে করতে পারবেন। খাওয়া দাওয়া, আড্ডা, প্ল্যানিং সব কিছু। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আমি আপনাদের কোথায় নিয়ে যেতে চলেছি। একদমই ঠিকই ধরেছেন, দক্ষিণ কলকাতার পাটুলি ঝিল পার্ক। আর সঙ্গে ঘুরিয়ে দেখাবো মেট্রোপলিটন ভাসমান বাজার। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। কলকাতার খুব জনপ্রিয় একটি ফ্লাইওভার, মা ফ্লাইওভার। এই মুহূর্তে আমি ছুটে চলেছি সেই মা ফ্লাইওভার দিয়ে। আর পারিপার্শ্বিক পরিবেশ দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না, জাস্ট অসাধারণ। এটা হলো পাটুলি ঝিল পার্কের আগে ফুট ওভারব্রিজ। এই রাস্তার এপার থেকে ওপার যাওয়ার জন্য যে ফুট ওভারব্রিজটা আছে, আমি তার উপর থেকে দাঁড়িয়ে চারিপাশের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। কি অসাধারণ দৃশ্য দেখুন। এই রাস্তাটা সোজা চলে গেছে বিশ্ব বাংলা সরণি, আর আপনি বাম দিকে ঘুরে গেলে মা ফ্লাইওভার। এটা হলো সেই মেট্রোপলিটন বাইপাস। আপনি দেখুন দূরে ওই যে দেখা যাচ্ছে ডান দিকে গাড়িগুলো পার্ক করে রাখা আছে, ঠিক তারপর থেকেই শুরু হচ্ছে পাটুলি ঝিল পার্ক। কি অসাধারণ পরিবেশ দেখুন। চলুন আজ শুরুতেই ঘুরে দেখে নিই ভারতের একমাত্র ভাসমান বাজার এই বৈষ্ণবঘাটার পাটুলিতে অবস্থিত। এটি হলো ভারতের 1 নম্বর হলেও এশিয়ার মধ্যে এটি 3য় নম্বর। আসুন এই ভাসমান বাজার সম্পর্কে 2-4টে তথ্য জেনে নিই। 2018 সালের 24শে জানুয়ারি এই ভাসমান বাজারের শুভ উদ্বোধন হয়েছিল। মেট্রোপলিটন বাইপাসের রাস্তা সম্প্রসারণের কাজের জন্য রাস্তার পাশের বাজারগুলি ভেঙে ফেলা হয়। সেই সমস্ত দোকানদারদের স্থায়ী ঠিকানা তৈরি করে দিতে কলকাতা পৌরসভা এমন একটি অভিনব উদ্যোগ নেয়। এই বাজারটি তৈরি করতে প্রায় 10 কোটি টাকা খরচ হয়েছিল। লম্বায় ছিল 500 মিটার এবং চওড়ায় প্রায় 60 মিটার। বাজারে 180টি ভাসমান নৌকা আছে, যেখানে প্রায় 280টি দোকান তৈরি হয়েছে। এই মুহূর্তে বাজারের অবস্থা প্রায় জীর্ণ শীর্ণ। দীর্ঘদিনের মেরামতির অভাবের ফলে কাঠের পাটাতনগুলো ভেঙে গেছে এবং 280টি দোকানের মধ্যে বেশিরভাগ প্রায় বন্ধের পথে। দক্ষিণ কলকাতার অসাধারণ একটা প্লেস হলো এই ঝিল পার্ক। এখানে বিকেলের সময় আসলে প্রচুর মানুষ দেখবেন একসাথে বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে এবং পরিবারের সাথে সময় কাটাচ্ছে। বাঙালি মানেই ফুটবলন্ত প্রাণ, আর আপনার মনে প্রাণে হচ্ছে ফুটবল। তাই ডার্বি ম্যাচের একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্লেয়ার দিয়ে। বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। এটা হলো কলকাতার হাওড়া ব্রিজের একটা ছোট্ট রেপ্লিকা। কি দারুণ লাগছে দেখুন। চারিদিকে অসাধারণ পরিবেশ, প্রচুর বেঞ্চ করা আছে যেখানে প্রচুর মানুষ এসে বসে সময় কাটান আর নিজের বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেন। এ দৃশ্য তো প্রত্যেক বাঙালি তার মনের মণিকোঠায় সযত্নে তুলে রাখেন। আর তো মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরে মা উমা আসছেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে সর্বধর্ম সমন্বয়ের মানুষ মিলেমিশে একসাথে বসবাস করেন। এটাই এখানে তুলে ধরা হয়েছে।
এটি দক্ষিণ কলকাতার একটা খুব পরিচিত পার্ক। আশেপাশের মানুষরা আসেন এখানে জমিয়ে আড্ডা দিতে, আবার কেউ বা আসেন জমিয়ে খাওয়া দাওয়া করতে। আর আমরা যারা শহরতলির মানুষ, শহর থেকে বেশ কিছুটা দূরে বসবাস করি, তাদের জন্যে তো সত্যি বলতে ভীষণ ভালো উপভোগের জায়গা এটা। আমার তো ঘুরে খুব খুব ভালো লেগেছে। এই ঝিল পার্কের একটা মাথায় দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটা ছোট্ট রেপ্লিকা মন্দির বানিয়ে রাখা হয়েছে, যা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। এখানের ভিড়টা একবার লক্ষ্য করেছেন? এটাই হলো পাটুলি ঝিল পার্কের ফুড কোর্ট এরিয়া। এখানে চা, কফি, কাবাব, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ধরনের আইটেমের খাবার আপনি এখানে পেয়ে যাবেন। এই পাটুলি ঝিল পার্কে এসে আমরা ট্রাই করেছিলাম এই ফিশ চপ। দুটো ফিশ চপ নিয়েছিল 50 টাকা। আর তারপরেই আমরা ট্রাই করেছিলাম দই ফুচকা। এই দই ফুচকাটা নিয়েছিল 70 টাকা। সত্যি বলছি, দুটোই অসাধারণ লেগেছিল আমার কাছে। এবং সবশেষে এখান থেকে 1 কাপ করে কফি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।